মাটির নিচ থেকে পানির সাথে প্রবল বেগে বের হচ্ছে গ্যাস। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচিতে। একটি পৌর পানির পাম্প থেকে পানির সাথে হুহু করে বেরোচ্ছে গ্যাস। আর এই খবর ছড়িয়ে পড়তেই তা দেখতে মুহূর্তের মধ্যে ভিড় জমিয়েছেন হাজারো উৎসুক জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 11টায় সিরাজগঞ্জের বেলকুচি থানা গেট সংলগ্ন পৌর পানি সাপ্লাই পাম্পে। প্রতিদিনের মতো সকালে যখন পাম্পটি চালু করা হয় তখনই বাধে বিপত্তি। পানির সাথে তীব্র বেগে গ্যাস নির্গত হতে শুরু করে। বিষয়টি দেখে পাম্প অপারেটর ও স্থানীয়রা চমকে যান। গ্যাস নির্গমন ক্রমাগত বাড়তে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে পানির পাম্পটি বন্ধ করে দেন। পাম্প বন্ধ করার কিছুক্ষণ পর চাপ কমে গেলে গ্যাস নির্গমন সাময়িকভাবে থেমে যায়। এই বিষয়ে বেলকুচি পৌরসভার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানিয়েছেন, সকালে ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়। জেলা প্রশাসকের নির্দেশনায় বিকেল 4টায় পৌর কর্মকর্তা, কর্মচারী এবং পেট্রো বাংলা থেকে আসা দুজন কর্মকর্তার উপস্থিতিতে পাম্পটি আবারও চালু করা হয়। অবাক করার বিষয় হলো, সকালেও যেমন পানির সাথে গ্যাস বের হচ্ছিল, বিকেলেও ঠিক একইভাবে গ্যাস নির্গত হতে দেখা যায়। পেট্রো বাংলার কর্মকর্তারা প্রাথমিকভাবে এটিকে প্রাকৃতিক গ্যাস বলেই ধারণা করছেন। তবে এটি আসলেই স্থায়ী কোনো গ্যাসের খনি কিনা তা নিশ্চিত হতে আগামীকাল বিকেল 4টায় আবারও পাম্পটি চালু করে চূড়ান্ত পরীক্ষা করা হবে। বেলকুচি পৌরসভার 4 নম্বর পানির পাম্পের কাছে আজকে সকাল থেকে পানির সাথে আসলে গ্যাস নির্গত হচ্ছিল খুব অল্প পরিমাণে। তো তাৎক্ষণিকভাবে বিষয়টা অবগত হয়ে আমি জেলা প্রশাসক স্যারের সাথে যোগাযোগ করি। পরবর্তীতে স্যারের নির্দেশনা মতে পেট্রো বাংলার পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির সাথে যোগাযোগ করি। সেখান থেকে বিকাল 4টার দিকে দুজন কর্মকর্তা আসেন এবং তাদের উপস্থিতিতে ফায়ার সার্ভিস এবং পৌর কর্তৃপক্ষ সহ আসলে পুনরায় ওই জায়গার পানির পাম্পের যে স্থান সেখানে পুনরায় গ্যাস আছে কিনা সেটা পরীক্ষা করা হয়। তো সকালের থেকেও বিকালে আসলে গ্যাসের পরিমাণটা বেশি লক্ষ্য করা যায়। পেট্রো বাংলার যে দুজন কর্মকর্তা এসেছিলেন তাদের পরামর্শ মতে আগামীকালকে আমরা সেকেন্ড হাফে আবারও এই পরীক্ষাটা করব। যদি পর্যাপ্ত গ্যাস একই রকমের, মানে আজকে যেরকমটা ছিল সেরকম আগামীকালকেও একই ধরনের লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে পেট্রো বাংলা থেকে বাপেক্সের সাথে যোগাযোগ করবে এবং বাপেক্স প্রাথমিক গ্যাস ক্ষেত্রের যে অনুসন্ধানটা আছে সেটা হয়তো শুরু করবে। ধন্যবাদ।